যারা জয়েন করবে একটু জানিও, তোমরা সাউন্ড পাচ্ছ আর ওয়েদার কেমন তোমাদের ওখানে? আমাদের এখানে তো হেভি ওয়েদার, এই যাবে বৃষ্টি। তোমাদের ওখানে ওয়েদার কেমন? তো আজকে আমরা ডিসকাশন করব কেটিএম লাভার্সের SWOT অ্যানালাইসিস, টিমের ডিসকাশন করব। গতকাল আমরা STM নাইটস নিয়ে করেছিলাম, তো এবছরের আরেকটা টিম মানে সেকেন্ড টিম, যেটা নিয়ে অলরেডি অনেকটাই হাইপ ক্রিয়েট হয়েছে। তো চয়ন আদাক লিখেছে প্রিন্স, তুমি সাউন্ড পাচ্ছ কিনা চয়ন জানাও। তো সেটা হলো কেটিএম লাভার্স। তো কেটিএম লাভার্সের তোমরা রিসেন্টলি দেখেছো যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, টিম অ্যানাউন্সমেন্ট, এবং টিম মিটিংটাও হয়েছে। টিম মিটিংও তোমরা দেখলে, বাবলু ছিল না ওটাতে, কিন্তু বাবলু টিম মানে তোমরা যদি কেউ মনে করে থাকো যে বাবলু আসেনি বলে বাবলু নেই টিমে, এরকম না, বাবলু ওই দিন অ্যাটেন্ড করতে পারেনি আর কি টিম মিটিং, বাকি সবাই ছিল মোটমাট। তো শুরু করে দেবো মোটামুটি টিম SWOT অ্যানালাইসিস কেটিএম লাভার্সের। এইটুকু বলি যে এই টিম নতুন টিম কেটিএম লাভার্সের এই বছর, তো একদম নতুন জার্নি, নতুন পথ, মানে স্ট্রাগল, নতুন সব কিছু। তো এইভাবে করেই মানে কেটিএম লাভার্সের চলতে হবে, নতুন সব কিছু নতুন নিয়ে। তো কেটিএম লাভার্সের প্রথমে আমি করে দিই কেটিএম লাভার্সের টিমটা, আর তোমরাও মতামত দেবে, ঠিক আছে? তো এই হলো কেটিএম লাভার্সের টিম, আমরা সবাই জানি। তো কেটিএম লাভার্স STM নাইটসের মতোই, মানে স্ট্রাকচারালি টিম স্ট্রাকচার কম্পোজিশন প্রায় এক বলতে গেলে। STM নাইটসের 10 স্কোয়াড মেম্বার, মানে 10 প্লেয়ার্সের স্কোয়াড রিলিজ হয়েছিল, সেই জায়গায় কেটিএম লাভার্সের 9 ম্যান স্কোয়াড, পুরোপুরি 9 প্লেয়ার স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো 9 প্লেয়ার্স প্রবাবলি বিগ আর ওরা অ্যানাউন্সও ওরা বলেও দিয়েছে কেটিএম লাভার্স যে মেইন যেই টুর্নামেন্টগুলো, বড় বড় টুর্নামেন্ট আছে, তো সেই টুর্নামেন্টগুলোতেই কিন্তু কেটিএম লাভার্স খেলবে। তো মোস্ট প্রবাবলি সেই টুর্নামেন্টগুলোতে এই 9 ম্যানের কম্বিনেশনেই যাবে তারা, যা দেখতে পাচ্ছ 9 জন প্লেয়ার। তো শেখ সোহেল লিখেছে দাদা প্রিন্স ম্যাক্সওয়েল তো এই টিমে নেই, প্রিন্স ম্যাক্সওয়েল তো STM নাইটসে খেলছে। কাল আমি SWOT অ্যানালাইসিসও করেছি, মানে কী বলে STM নাইটসে। তো যেটা বলছিলাম, তো সেটা হলো যে দিস টিম, এটা স্ট্রাকচারাল কম্পোজিশনটা প্রায় একই বলতে গেলে, মানে 4 ব্যাটসম্যান, 2 অলরাউন্ডার আর 3 বোলার্স, 4+2+3-তে খেলবেন এই টিমে। STM নাইটসও 4+2+3 কম্বিনেশনেই যাবে, কিন্তু একটা হালকা ডিফারেন্স যেটা STM নাইটস এবং এই কেটিএম লাভার্সের টিমের মধ্যে আছে, সেটা হলো STM নাইটসের মধ্যে 1 ব্যাটিং অলরাউন্ডার, আর সেকেন্ড হলো আরেকজন হলো বোলিং অলরাউন্ডার, মানে সুরজ আর রাসেল ছিল। আর এখানে আমাদের দুজনই বোলিং অলরাউন্ডার আছে, একজন হলো অনিক ধোলে আর আরেকজন হলো টুবান। তো ইন্দ্রজিৎ নিয়োগী লিখেছে পেশা, বুঝলাম না দাদা, তো ইন্দ্রজিৎ দা। তো এই তো মোটামুটি বলছি যে 4+2+3, 9 প্লেয়ার্স 4+2+3 কম্বিনেশনে খেলা হবে। তো বিশালদা চয়নদা, বিশাল এই টিমে নেই কেটিএম লাভার্সের তো টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে, বিশাল আছে STM নাইটসে। অনেকজন এটাও ভুলিয়ে নিচ্ছে যে মানে কেটিএম লাভার্স আর STM নাইটস, কেটিএম লাভার্স এই বছর এই টিম। আমি টোটাল টিমটা আরেকবার তোমাদেরকে বলি, কেটিএম অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কেটিএম লাভার্সের টিম হলো সবুজ, বুয়া, বাবলু, গোপাল, কুবান, অনিক, তারপর আছে হলো হাট্টি, আমাদের সোনু কুমার আর রণব বানোয়া। এটা হলো টিম কেটিএম লাভার্সের। তো আমাদের পিকচারটা ছাড়ো, রাজু বুঝলাম না রাজুদা,
তোমাদের কোন পিকচার আমাদেরকে পাঠাবে, আমরা অবশ্যই ছাড়বো। তো ইন্দ্রজিৎ নিউ লিখেছে ম্যাক্সওয়েলের টাকা অবভিয়াসলি কন্ট্রাকচুয়াল একটা ম্যাটারের জন্যই মানে দুজনের মধ্যে মানে কেটিএম লাভার্স নতুন টিম বানিয়েছে। তো এইবার এটা লিখেছে হ্যালো দাদা, বাপন লিখেছে হ্যালো, আগে আগে খেলো দাদা, আগে তো খেলতো। তো বুয়াদার সাথে তো জিঙ্কু, বুয়ার সাথে জিঙ্কু নেই রূপক দা, তোমরা ভুল দেখছো হয়তো। মানে অরিজিনালি যেই সেট টিম কম্বিনেশন, সেট যেগুলো বড় বড় টুর্নামেন্টে সেট টিম হবে, সেইখানে মোটমাট এই টিমগুলোই খেলবে। আর তোমরা যেগুলো টুর্নামেন্টে এখন আপাতত দেখছো, তো সেটার মধ্যে মানে বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন জায়গায় খেলছে। তো দাদা কাজের লোক লাগবে নাকি পূর্ব মেদিনীপুর? এখন লাগছে না কাজের লোক, আমি জানাবো পূর্ব মেদিনীপুর স্পোর্টস। শুভেন্দু অধিকারী লিখেছে ভালো আছো দাদা? ভালো আছি শুভেন্দু, তুই তো কালকেও এসেছিস। তো সৌম্যদীপ সরকার এখন একটা নিউ প্লেয়ার খুব ভালো খেলে, মৃত্যুঞ্জয় মিত্র। দেখতে হবে সৌম্যদীপদা, তুমি আমাদেরকে ওর পাঠিও, মানে ক্লিপস অ্যান্ড ভিডিও ক্লিপস অ্যান্ড এভরিথিং। তো আচ্ছা, হলে ভালো হতো, আচ্ছা হলে ভালো হতো, আচ্ছা রূপকদা লিখেছে হলে ভালো হতো। তো এর মধ্যে জানাচ্ছি হলো, তো বলছিলাম যেটা, এবার আমরা এদের ব্যাটার্সে যাই, ঠিক আছে? তো টপ 4 যে ব্যাটিং ইউনিট আছে, যেটা এসটিএম নাইটসের সাথে হালকা ডিফার করে। এসটিএম নাইটসের যে টপ 4ই ওপেন করতে পারে এরকম কম্বিনেশন ছিল ওদের। তো এইখানে যে টপ 4 আছে, সবুজ, বুয়া, আর 3 নম্বর মোস্ট প্রবাবলি বাবলু, আর 4 নম্বর গোপাল, তো পূর্বস্থলী গোপাল আর কি। তো এই কম্বিনেশন নিয়ে খেলবে। তোমাদের কি মনে হয় যে মানে এই টপ 4 যে ব্যাটিং ইউনিট, তাদের মধ্যে মানে কিরকম কম্বিনেশন হতে চলেছে? তোমাদের কি মনে হয় কারা ওপেন করবে মনে হয় কেটিএম লাভার্সের জন্য? এই 4টে ব্যাটিং প্রপার ব্যাটার আছে, তো 4টে প্রপার ব্যাটারের নাম হলো সবুজ, বুয়া, বাবলু আর গোপাল। তোমাদের কি মনে হয় মানে ওপেনিং কে করবে এই টিমে? আমাদেরকে কমেন্ট করে জানাও। তো কেটিএম লাভার্সের নিউ টিম বেশ ভালোই হয়েছে, সায়ন পল লিখেছে। উসমানদার টিম কোনো খবর আছে দাদা? শোভন, এখনও উসমানদের কোনো মানে খবর আসেনি। তো এই হলো মোটামুটি মানে টপ 4 ওদের মানে প্রপারলি সেট। এরপর যদি তোমরা দেখো যে দুটো বোলিং অলরাউন্ডার আছে এই টিমে, তো বোলিং অলরাউন্ডার বলতে অনিক আর টুবান। তো টুবান মোস্ট প্রবাবলি টুবান একটু বেশি ব্যাটিং স্কিলস আছে কম্পেয়ার টু অনিক। তো নাম্বার 5 হয়তো টুবান খেলবে, নাম্বার 6 হয়তো অনিক। এরপর বোলিং ইউনিট নেমে যাবে। তো শুভেন্দু লিখেছে দাদা এই টিম তো 9 জন প্লেয়ার তো নিয়েছে, কিন্তু সবুজদা তো সব টুর্নামেন্ট খেলবে না, সবুজদার বদলে তখন আবার কাকে অ্যাড করবে? আপাতত যেই টুর্নামেন্ট কেটিএম লাভার্স সব টুর্নামেন্ট এই বছর খেলবেও না, মানে কেটিএম লাভার্স খুব মানে বাছাই করে মানে টুর্নামেন্ট খেলতে চলেছে এই বছর। তো ওর জন্য মানে ওরা যে কটাই বড় খেলবে সেটার মধ্যে সবুজ থাকবে। তো এইবার লিখেছে সবুজ বাবলু ভালো কম্বিনেশন, পূর্ব মেদিনীপুর স্পোর্টস। তো বুয়াদার সাথে বাবলুদা, রূপক লিখেছে। তো রূপকদা লিখেছে বুয়াদার সাথে বাবলুদা। চয়ন লিখেছে আনলিমিটেড পেস খেলা নাকি? না, এটা আনলিমিটেড পেসে না, অল স্পিনে কেটিএম লাভার্সের টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তার স্পট অ্যানালাইসিস হচ্ছে আর কি। তো বাঁকুড়ার ভালো অলরাউন্ডার শঙ্খদীপ সরকার। তো এইখানে লিখেছে সবুজদা আর বাবলুদা, স্বরূপ লিখেছে যে স্বরূপদা লিখেছে সবুজ আর বাবলু ওপেন করবে। উসমানদা কোন টিমে খেলবে শ্রাবণী? এখনও উসমানের কোনো মানে ওরকম প্রপার অ্যানাউন্সমেন্ট আসেনি, তো জানানো হবে সেটা। তো ওপেনিং কম্বিনেশন অনেকজন লিখছে। তো তোমাদের মনে হচ্ছে যে ওপেন হয়তো করবে, মানে ওপেন রাইট লেফট কম্বিনেশনের জন্য আর কি এদেরকে ওপেন করা, মানে এই বাবলু আর সবুজ হয়তো ওপেন করবে, অথবা কেউ বলছে বুয়া আর বাবলু ওপেন করবে। তো লেটস সি, এখন তো এটা তো ডিপেন্ডস অন দ্য ডে অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি করছে, টিম স্ট্র্যাটেজি, তার উপর ডিপেন্ড করে আর কি। তো ইন্দ্রজিৎ নিউকে লিখেছে দাদা সবুজ বল করবে। ইন্দ্রজিৎ দা, এখানে ইয়ার্কি মারার তো এটা জায়গা না, ঠিক আছে ইন্দ্রজিৎ দা, এখানে তো ইয়ার্কি মারছি না।
একটা টিম নিয়ে অ্যানাউন্সমেন্ট এবং সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো তোমার যদি মনে হয় ঠিক লাগছে না, তুমি নাও, এটাই ঠিক আছে ইন্দ্রজিৎ দা, এখানে না থাকলেও হয়, কারণ এখানে তো ইয়ার্কি মারছি না যে সবুজ কী করবে না করবে। তোমার মনে হয় তুমি থাকবে না, তো তুমি যে মানে এই লাইভ থেকে যেতে পারো, অসুবিধা নেই। তো সবুজ দা বুয়া বেস্ট। তো সুজয় বসা, সুজয় বা, আচ্ছা আমাদের সুজয় এসছে কমেন্টেটার, তো তো সুজয় জানালো সেটা। তো এরপর লিখেছে কেটিএম লাভারে গোপাল আছে। ইয়াস, কেটিএম লাভারে শিবম, কেটিএম লাভারে অবশ্যই এ আছে, গোপাল আছে। গোপাল মোস্ট প্রবাবলি নাম্বার 4 ব্যাটিং করবে। তো ওপেনিং করবে বুয়া আর সবুজ দা বেস্ট হবে, সুজয় বসাক লিখেছে। তো একটা হালকা ওদের মধ্যে মানে সবুজ এবং বুয়ার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে এই অজয় সঙ্গতিতে খেলা। তো সেটা খুব মানে ভালো হালকা একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে। তো সেটার মানে অল্প অ্যাডভান্টেজ তারা পাবে যদি এক্সপিরিয়েন্স বা রিপোর্ট কার্ড বা শিট বলো, এক্সপিরিয়েন্স শিটে এইটুকু লিখতে পারে যে হ্যাঁ সবুজ আর বুয়া একসাথে খেলেছে আগে। তো ওপেনিং করবে বুয়া, সবুজদা বেস্ট হবে লিখেছে। আচ্ছা বুয়াদা, শ্রাবণী লিখেছে যে বুয়াদা বেস্ট। আচ্ছা বুয়ার অবভিয়াসলি এখন পারফরমেন্সও খুব ভালোই হচ্ছে। তো এইখানে সৌমদীপ আর ইন্দ্রজিৎ এসছিল তো টপিক ডেভিয়েট করার জন্য। তো এইসব করে লাভ নেই, এখানে অনেক কেটিএম লাভার্স এর ফ্যান ফলোয়ার আর এসটিএম এর ফ্যান ফলোয়াররাই জয়েন করেছে। তোমাদের মনে হয় যে এখানে কথা মানে ডিস্টারবেন্স বা মানে অন্য উল্টোপাল্টা কমেন্ট করার তোমাদের ইচ্ছে যদি থাকে তোমরা করো, কিন্তু তোমাদের কমেন্ট আমি করছি না, কারণ বেসলেস কমেন্ট আমরা নিচ্ছি না। তো টিমটা সত্যি ভালো হয়েছে, সব দিক থেকে মোটামুটি ঠিক আছে। রূপকদা লিখেছে আমাকে একটু সাপোর্ট করো, ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে। আর শুভেন্দু অধিকারীকে সবাই সাপোর্ট করবে। শুভেন্দু আমাদের শর্ট অ্যান্ড ক্রিকেট ভিডিওস বানায়। তো জিৎ রুইদাস লিখেছে খুব ভালো টিম, টুবান আছে তো অলরাউন্ডার। এইবার হ্যাঁ সুজয় টুবান আছে। অর্পণ লিখেছে গুড আফটারনুন। তো এখন একটা কথা হলো, এইবার আমি যাচ্ছি প্রথম যে ওপেনিং কম্বিনেশন নিয়ে আমরা মোটামুটি কথা বলে নিয়েছি। তো এইবার কথা হলো একটা জায়গার মধ্যে ক্রাইসিস যদি সৃষ্টি হয়, আবার যেটা গতকালও বলেছিলাম, ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটা একটা কোয়েশ্চেন। তো কেমন ক্রাইসিস, যদি একটা কোল্যাপস হয়, ব্যাটিং কোল্যাপস মানে 2 বা 3টে উইকেট যদি 2 ওভারের মধ্যে পড়ে যায়, তাহলে এই টিম কীভাবে করে মানে তাদের তো নিচে যাই বলো বোলিং অলরাউন্ডারের পর ডিরেক্ট হলো বলার্স, এরপর বলার লিস্ট। তো ওই জায়গাতে ওরা কত রান করবে, কত রান করে মানে সেই রানকে ডিফেন্ড করতে পারবে কিনা। অবভিয়াসলি এই যে টিম দেখছো কেটিএম লাভার্স, তার বোলিং ইউনিট প্রচুর স্ট্রং দেখতে গেলে। তো শিবম দোলে লিখেছে গোপালজি সবুজজি ইজ বেস্ট। তো গোপাল এন্ড সবুজ ইজ বেস্ট। আচ্ছা দাদা কালকে যে ভিডিওটা দিয়েছি কিন্তু বিমলদার তো বেশিরভাগ লং ফরম্যাট খেলবে। আচ্ছা তো চয়ন লিখেছে বর্ষা কাপের ডেট খুব শিগগিরই আসছে, অগাস্ট মাস মানে মান্থ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো জানানো হবে ডেটেরও একটা অ্যানাউন্সমেন্ট ডে আসবে। তো এইবার বলছি হলো যে যদি এরকম হয় তাহলে ওরা কি এই মানে 40-50 রানস করে ধরো, সেটাকে কি ডিফেন্ড করতে পারবে নাকি সেটা একটা ইস্যু। কারণ নিচে বোলিং অলরাউন্ডার্স আছে বেশি, মানে 4 প্রপার ব্যাটসম্যান আর 5 যদি বলো ওরা প্রপার বোলার্স, আর 2জন ওর মধ্যে ব্যাটিং করতে পারে এরকম। তো আচ্ছা প্রান্তিক লিখেছে বোলিংটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। আচ্ছা প্রান্তিক রক্ষিত লিখেছে। তো সোনুদা বেস্ট বলার। আচ্ছা তো সোনু রয় আছে তো দারুণ। তো অপশনস ওদের কাছে আছে। এবার বোলিং ইউনিট কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, এবার বলছি এটা আমি ক্রাইসিস সিচুয়েশনটা বলে দিলাম যে ক্রাইসিস সিচুয়েশনে কিভাবে করে সেই রানটা করবে। 40-50 5 ওভার্সের যদি খেলা হয় তাহলে 50 রানস অব্দি ওরা কীভাবে করবে, আর এই 45-50 মানে রিকোয়ার্ড রান রেট 9 বা 10 তাকে কিভাবে ডিফেন্ড করবে। তো সেটা খুব মানে দেখার মানে বিষয় হবে। তো একটা এটা, আর আরেকটা হলো মানে এই বোলিং ইউনিট নিয়ে যদি প্রথমে বোলিং করে মানে চেস করবে ভাবে, তাহলে কততে এরা মানে
আটকে নিতে পারবে টিমকে, তো সেটাও দেখার বিষয়। তো কারণ এদের বোলিং ইউনিট খুব স্ট্রং। কিন্তু এবার আমি কথা বলি, যদি বোলিংয়ের কম্বিনেশনের কথা বলো, যে এইটা একটা পয়েন্ট যেটা এখন আমি বলবো, যেটার মধ্যে আগে গিয়ে একটু মানে সিনারিওটা ম্যানেজমেন্টেরই ভাবতে হবে। মোস্টলি আমাদের টুর্নামেন্টস কিন্তু 5 ওভার্সেরই হবে। তো 5 ওভারের টুর্নামেন্টের মধ্যে 2+1+1+1 লিমিট, মানে একটা বলার 2 ওভার করতে পারে, আর 3টে বলার 1 ওভার করে করতে পারে, বা অথবা 5টা ওভারই 5টা বলার ইচ্ছে হলে করতে পারে। মানে লিমিট দেওয়া আছে, একটা বলার ম্যাক্সিমাম 2 ওভার করতে পারে। এটা নর্মালি ইউজ হয়, মানে 5 ওভার ফরম্যাটে মানে অ্যাপ্লিকেবল নর্মালি টুর্নামেন্টসে। তো কিন্তু এইখানে আমাদের কাছে 5জন বলার আছে দেখতে গেলে। মানে হাড্ডি আছে, রৌনক আছে, সোনু কুমার আছে, তুবান আছে এবং অনিক ধোলে আছে। তো 5জন বলারকে কিভাবে ইউটিলাইজ করা হবে সেটা একটা পয়েন্ট দেখার। কারণ 2+1+1+1 যদি যায় 5 ওভারের খেলায়, তাহলে কিন্তু একজন বলার ইউজ হবে না, 1 বলার মাইট নট বি ইউজ, মানে। তো সেইটা একটা পয়েন্ট দেখার, যে অ্যাজ এ কোনো অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার কীভাবে কন্ট্রিবিউট করবে এই টিমে। তো সেইটা একটা পয়েন্ট দেখার। আর যদি ওরা 5টা বলার আছে, 5জন বলারকে দিয়েই 5 ওভার করায়, তাহলে ইটস মানে ওকে, মানে ইটস নাইস, ওকে। কিন্তু যদি মানে এরকম হয় যে 5জনকে বলারকে করিয়ে রেজাল্টস আসছে না, তো সেই জায়গায় ওরা 2+1+1+1-এ যায়, তখন একটা বিষয় দেখার, যে একটা বলার কিন্তু ইউটিলাইজ হবে না, কারণ ওরা পুরো 9 প্লেয়ারের স্কোয়াড দিয়েছে কেটিএম লাভার্স। তো এইটা একটা পয়েন্ট দেখার বিষয়। তো এর মধ্যে অনেকজন কমেন্ট করেছে, আমি দেখে নিচ্ছি। তো আমার মনে হয় শুভেন্দু লিখেছে সবুজ বুয়া ওপেনিং করবে, আচ্ছা। ইটস ইউনুস লিখেছে সোনু ওপেনিং বোলিং, আচ্ছা। তামিম লিখেছে কেটিএম টিম ভালোই করেছে, বাট আর্লি উইকেট করলে চাপে পড়ে যেতে পারে। যেটা তামিম, আমিও এটারই ডিসকাশন করছিলাম, যে বাই চান্স যদি ব্যাটিং কোল্যাপস করে 20 রানস ফর 3 উইকেটস, 30 রানস ফর 3 উইকেটস, তখন এই যে পরের দিকে যারা আছে, মানে বোলিং অলরাউন্ডার থেকে, মানে নিচে বোলিং অলরাউন্ডার্স আর কোনো একটা ব্যাটসম্যান যদি উপরে টিকে থাকে, তারা কিভাবে নিয়ে যাবে এই রানটাকে, মানে একটা টার্গেট সেট করবে কিভাবে, বা যদি চেস করছে কিভাবে চেস করবে, এইটা একটা পয়েন্ট। এবার আর প্রথম যদি বোলিং করে, তাহলে কত টার্গেটের মধ্যে, মানে কতটুকুর মধ্যে রাখতে পারবে সেই অপোনেন্ট টিমকে, সেটার উপর ডিপেন্ড করবে তাদের চেজের ব্যাপার। তো রশিদেব লিখেছে বলার 30 রানস ডিফেন্ড করতে পারবে। তো 5 ওভারে খেলা হলে রশিদেব বলছে 30 রানসও যদি এই টিম করে কেটিএম লাভার্সের, তাহলে কিন্তু সে ডিফেন্ড করে নিতে পারবে। এরকম কম্বিনেশন, বোলিং কম্বিনেশন আছে এদের কাছে। তো রূপক দে লিখেছে, রূপক দা লিখছে নেক্সট ইয়ার কি কেটিএম লাভার্স বুয়া দা, সবুজ দা, সুকান্ত, ঝিঙ্কুকে দেখতে পাবে কখনো আমরা একসাথে? এখন তো জানি না, কেটিএম লাভার্স মোস্টলি আমাদের সাইড থেকে অবশ্যই তোমার এই কথাটা জানানো হবে, যে তুমি বলছো যে ঝিঙ্কু আর বুয়া একসাথে যদি হয়। আর প্রিন্স ম্যাক্সওয়েল মাইন্ডসেট বলার্স ইফোর্ট, প্রিন্স ম্যাক্সওয়েল তো এসটিএম নাইটসের রোস্টি। আর একজন লিখেছে, অনিকেত মজুমদার লিখছে সিমেন্টের পিচ হলে অনেক স্ট্রং টিম এটা। সিমেন্টের পিচে সবুজ খুব ভালো খেলে, এটা সবাই জানে, অনিকেত কারেক্ট পয়েন্ট। এবার ন্যাচারাল টার্ফ যদি হয়, তাহলে দেখার বিষয় কি হয় আর কি। এখানে আচ্ছা, মলয়দা লিখেছে এখানে দুর্গাপুর ইন্দ্রকে নিলে ফিনিশটা ভালো হতো। ফিনিশের একটা মোস্টলি ওই 5 নম্বর আর 6 নম্বরের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। মলয়দা যেটা বলছে, ওই জায়গাটাতে একটা ফিনিশারের অভাব সে মানে পয়েন্ট আউট করেছে, যে যদি ফিনিশার একটা কম থাকে আর কি, মানে টিমের মধ্যে ফিনিশার কম আছে। তো এসটিএম এর টিম ভালো টিম করেছে, এটা ক্যাফ লিখেছে। আর সুদীপ অধিকারী লিখেছে অনেক দিন পর লাইভ। না দাদা, সুদীপ দা, আমি কালও এসেছিলাম লাইভ। আমরা এখন মোটামুটি প্রত্যেক দিন করছি আর কি, এখন শর্ট প্রত্যেক টিম অ্যানাউন্সমেন্ট আসছে আর কি। আর আজকে তোমরা সবাই জেনে রাখো, আজকে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে থাকো। আজকে আরেকটা শর্ট হ্যান্ড ক্রিকেটের টিম অ্যানাউন্সমেন্টই আসতে চলেছে। মানে টিম অ্যানাউন্সমেন্ট, পুরো টিম অ্যানাউন্সমেন্ট হবে না, মানে ওদের হবে আর কি, মানে কোন টিম অ্যানাউন্স হতে চলেছে সেটা জানানো হবে আর কি। তো সোনু রায় এখন প্রাইমে আছে, তামিম লিখেছে। আর কেটিএম চ্যাম্পিয়ন এবার, মমতা মণ্ডল লিখেছে। এই টিমে বলার কম নিয়ে একটা ব্যাটসম্যান অ্যাড করা দরকার ছিল, শুভেন্দু লিখেছে। টুয়ান দা অলরাউন্ড, হ্যাঁ টুয়ান রোস্টি, টুয়ান তো ব্যাটিংও করতে পারে, তো ওই নিয়ে কোনো
চাপ নেই, কিন্তু ওইটাই দেখার বিষয়। একটা বললাম, আর আরেকটা হলো যে ওই যে বোলিং লিমিটেশন যেটা 5 ওভারে 2+1+1+1 হয়, সেই জায়গায় ওরা যদি 2+1+1 ফরম্যাটেই মানে 1+1+1 ফরম্যাটেই করে, তাহলে কি হবে, মানে একটা বলার কিন্তু বোলিং পাচ্ছে না দেখতে গেলে। ওরা কি করতে যে মানে কি করবে ওইটা একটা দেখার বিষয়, যে 5 জন বলার আছে, 5 জনকেই 5 ওভার বল করায় নাকি, সেটা একটা বিষয় দেখা। তো আবার কি বসিরহাট আসবে কেটিএম লাভার্স, তো এখন তো জানি না, মানে এখন তো জাস্ট টিম অ্যানাউন্সমেন্ট। আমানদা এসছে, আমানদা লাভ। তো হ্যাঁ, তামিম লিখেছে, কিন্তু হ্যাঁ যদি তুবান্দা আর অনিকদা আগের সিজনের মতো ব্যাট হাতে রান করতে পারে তাহলে প্রবলেম সলভ হতে পারে। অবভিয়াসলি তামিম এইটা তো মানে এই আমাদের টিম মানে শুভঙ্কর দ্বারাও এটাই এক্সপেকটেশন রাখছে টিমের থেকে। তো আবার কি বসিরহাট আসবে দাদা কেটিএম লাভার, সেটা বললাম, মানে এখন তো জানি না। প্রিন্স আর অভয়কে আবার এক টিমে কবে দেখতে পাবো, এখন তো না, আপাতত তো যে টিমগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে সেগুলোই খেলা হবে। উসমান আর অভয় কি একসাথে খেলবে নাকি কোনো ইনফো না ফিরদৌস দা। উসমান আর অভয় একসাথে না, অভয়ের তো আলাদা টিম অ্যানাউন্সমেন্ট হবে, জানাবো। তো অনলি এসটিএম নাইটস লিখেছে সোহাগ রাজ অবভিয়াসলি তুমি তো এসটিএম নাইটস ফ্যান আর কি, প্রিন্স ম্যাক্সওয়েল ফ্যান। তো এরপর যাই, সৌম্যধর লিখেছে ব্যাটিং লাইন আপটা একটু কম, মানে কম তাও ঠিকঠাক। আচ্ছা, তো এরপর যাচ্ছি, অনেক কমেন্ট এসছে, কোন টিমে আসবে দাদা বুঝলাম না, খেলাটা কবে, এটা খেলা তো কবে, এটা হলো টিম অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে, এইটা নিয়ে একটা ডিসকাশন হচ্ছে মোটামুটি। তো রক দেবদীপ দাস লিখেছে এসটিএম অনলি। এটা তো অবভিয়াসলি এখন একটা দেখার বিষয় হলো, এই যে এসটিএম নাইটস আর কেটিএম লাভার্সের নিজেদের টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো একটা রাইভেলরির সৃষ্টি কিন্তু হয়ে গেল অলরেডি। মানে দেখতে গেলে বিগেস্ট ডার্বি এটা, দেখতে গেলে ক্রিকেট। সমস্ত শুভদীপ চ্যাটার্জি লিখেছে সমস্ত সেট মহালয়া কাপ খেলছে এই বছর, জমে যাবে খেলা। হ্যাঁ, তো সবাই মনে রাখো, কালনা রাজবাড়িতে কিন্তু এসটিএম নাইট কেটিএম লাভার সবাই আছে, আর বাকি যারাও আছে তারাও আছে। তামিম লিখছে উসমানদার স্কোয়াড কবে আসবে, তামিম এটা জানানো হবে, আপাতত কোনো আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি এটা নিয়ে। তো রাজীব চৌধুরী লিখেছে গোপাল উলুবেরিয়া এখনো অবধি কোনো খবর নেই। ইনজা খান লিখেছে এসটিএম নাইটসকে সাপোর্ট করে। প্রসেনজিৎ গোড়াই লিখেছে, প্রসেনজিৎ গোড়াই লিখেছে 2026 ধামাকা হবে এসটিএম নাইট। ইনজা খান এসটিএম ভার্সেস কেটিএম, সোহাগ রাজ ডার্বি হবে, বর্ষা কাপ দিয়ে স্টার্ট হবে, তাই তো আমান লিখেছে। হ্যাঁ, বর্ষা কাপে প্রবাবলি আমরা স্টার্ট দেখে নিতে পারবো। আর আরেকটা মনে রেখো, বর্ষা কাপে কিন্তু কেটিএম লাভার্সের আগের বছর জিতেছে, আর কেটিএস কালিকাপুর রানার্স হয়েছিল, তো ওরা দুজন কিন্তু থাকছে বর্ষা কাপের নিয়মে। যারা লাস্ট জেতে টিম চ্যাম্পিয়ন আর রানার্স তারা কিন্তু থাকে, তো ওরা দুজন থাকছে, আর 30 টিমস নতুন নেওয়া হবে আর কি। তো কাকা ভাইপোর কবে স্পট অ্যানালাইসিস হবে, ইন্দ্রজিৎ নিয়োগী। কাকা ভাইপো নেক্সট, ইন্দ্রজিৎ এইবার তুমি লাইনে এসছো ইন্দ্রজিৎ, যে সবাই যখন দেখো সবাই কিন্তু টপিক রিলেটেডই কিন্তু কথা বলছে। দেখো ইন্দ্রজিৎ নিয়োগীকে বলছি, সবাই দেখো টপিক রিলেটেড কথা বলছে, তুমি কিন্তু টপিকের বাইরে কথা বলছিলে, তুমি অন্য দিকে চলে যাচ্ছিলে, সেটা ভুল অরিজিনালি। দেখো তুমি এইবার লাইনে কথা বলেছো যে কাকা ভাইপো সোয়াট অ্যানালাইসিস কালকেই আসবে, কালকে চেষ্টা করছি কাকা ভাইপোর সোয়াট অ্যানালাইসিস করতে। তো রশিদেব অলরেডি লিখেছে কাকা ভাইপোকে আন্ডার এস্টিমেট করলে হবে না। উসমান দা হয়তো বিডি জুয়েলস, তামিম লিখেছে। তো দাদা সিজন কবে থেকে শুরু, মোটমাট সিজন শুরু বলতে তো এখন তো ধরো অগাস্ট মাসের থেকেই তো টুর্নামেন্ট বড় শুরু হবে। তো সেপ্টেম্বরেও বড় টুর্নামেন্টস আছে, আর অক্টোবর নভেম্বর আস্তে আস্তে তো বড় টুর্নামেন্ট ধরেই নেবে। নভেম্বর ধরলে তো বিগ টুর্নামেন্ট শুরুই হয়ে যাবে। তো সবুজদার আমি বিগ ফ্যান, রানা দে লিখেছে। প্রিন্স ম্যাক্সওয়েল এসটিএম ইন্দা খান, বর্ষা কাপ কবে থেকে কোনো ইনফো আছে ফিরদৌস। বর্ষা কাপের আপাতত মান্থটা জানিয়ে দেওয়া হয়েছে, মান্থ হলো অগাস্ট মান্থে হবে। এবার নেক্সট হলো ডেট অ্যানাউন্সমেন্ট হবে। তো এসটিএম এর কোন ব্যাটসম্যান ওপেনিং করবে, কালকে কেএফদা একটা করেছিলাম আমি, এই কি বলে সোয়াট অ্যানালাইসিস টাইপের করেছিলাম। তো আপাতত তো জানি না, কিন্তু দেখা মতে তো বিমল জসিম ওপেন করতে পারে, বাট ইট ডিপেন্ডস, স্ট্র্যাটেজি কিছুই হতে পারে, মাঠে তো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। তো প্রিন্স দা আছে কোন টিমে, প্রিন্স আছে এসটিএম এ। জসিম কি পারবে কন্টিনিউ করতে ফুল সিজন, রাজীব দা এটা একটা প্রশ্ন।
কিন্তু যদি টিম কম্বিনেশন ভালো চলতে থাকে তাহলে অবশ্যই কন্টিনিউ করবে। তো এবার রিনা রয় লিখেছে এসসিএ করবে, আর এসসিএটা আসবে। এসসিএ কবে আসবে এটা? নূর আহমেদ লিখেছে উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি। শারদীয়া কাপ নিয়ে কিছু বলো। প্রসঞ্জিৎ গোড়াই লিখেছে শারদীয়া কাপের এখনও কোনো অ্যানাউন্সমেন্ট আমার কাছে আসেনি, আসলে আমি বলবো। বুয়াদাও ভালো ফর্মে আছে, সবুজ দাও ওভারঅল গুড টিম, তামিম লিখেছে। বর্ষা কাপ নিয়ে কিছু বললাম। হ্যাঁ, একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে যে আগের ইয়ারে কেটিএম প্রিন্সদার টিম বর্ষা কাপটা জিতেছে, সবুজদার টিমটা কি পারবে এবার কেটিএম চ্যাম্পিয়ন? 100%। ভেরি গুড প্রশ্ন অমন প্রসাদ লিখছে। এটা মনে রাখো, কেটিএম লাভার্স নিয়ে যে লাস্ট 2 ইয়ার্স বর্ষা কাপ জিতেছে কেটিএম লাভার্স, হ্যাঁ সেটা কিন্তু প্রিন্সের সেট ছিল পুরো, কিন্তু এই বছর কিন্তু সবুজ এই সেটটা খেলবে কেটিএম লাভার্স থেকে। তো এটা একটা কিন্তু ব্যাপার দেখার। নাইস পয়েন্ট আমন্দা। তো দাদা আপনাদের সাথে একবার দেখা করতে চাই, আমাদের এইবার ওয়াটার কাপে আসবেন, অবশ্যই আপনার সাথে দেখা করবো শুভেন্দু, অবশ্যই আমি চেষ্টা করব। তো রোহিত লিখেছে অভয়দের টিম অ্যানাউন্সমেন্ট কবে হবে? যেমন করে হবে সেরকম করে জানিয়ে দেবো। তো বর্ষা কাপে ফার্স্ট রাউন্ড কেটিএম ভার্সেস এসটিএম হবে সেই, অনিশ লিখেছে হোপফুলি, ফিঙ্গার্স ক্রস। সৌমদীপ কোনার লিখেছে এসসিএ বাঁকুড়া টিম অ্যানাউন্স কবে? দাদা জানাবো। উসমানদা কোন টিমে আছে এখন আপাতত জানি না রোহিত, যে ভালো টিম বানার ফাইনালে অভয় জিঙ্কুরা চ্যাম্পিয়ন হবে। উত্তমদা লিখেছে 4টা বড় টিম হবে, রঞ্জিত লিখেছে। তো এই হলো কথা। একটা কথা আরও অ্যাড করে দিই, সেটা হলো এতদিন ধরে কেটিএম লাভার্সের মানে ইকুয়াল টু প্রিন্স ম্যাক্সওয়েল এরকম একটা ইমোশন ছিল। আচ্ছা, অমনদা লিখেছে আমরাও খেলছি বর্ষা কাপ। বেস্ট অফ লাক ফার্স্ট অফ অল অমনদা, আর দেখা হবে এবং ভালো খেলো মোটমাট। আর এইদিকে যেটা বলছি, এতদিন আমাদের কেটিএম লাভার্স ইকুয়াল টু প্রিন্স ম্যাক্সওয়েল এই ইমোশনটা কাজ করছিল, সবাই জানো সেটা। তো যখনই কেটিএম লাভার্স থেকে এখন প্রিন্সরা তো এসটিএম নাইটসে, তো একটা কিন্তু ফ্যান ট্রানজিশন হয়েছে, মানে সব কিন্তু এসটিএম নাইটসের দিকে গেছে যারা ফ্যান ফলোয়ার্স, মানে এসটিএম নাইটস প্রিন্সের ফ্যান ফলোয়ার যারা, তাহলে কেটিএম লাভার্স এখন একটা নতুন টিম দেখে বলতে গেলে। আর কেটিএম লাভার্সের থেকে মানে নতুন টিম, নতুন স্ট্রাগল, নতুন রেজাল্টস দিতে হবে। সবুজের কিছু ফ্যান ফলোয়িং অবশ্যই কেটিএম লাভার্সে ঢুকবে, বুয়ার ফ্যান ফলোয়িং আছে, বাবলুর ফ্যান ফলোয়িং আছে, হ্যাঁ গোপালের ফ্যান ফলোয়িং, কিন্তু একটা ফ্যান ফলোয়িং কিন্তু যেটা ইমোশনাল ফ্যান ফলোয়িং ছিল কেটিএম লাভার্সের সাথে প্রিন্স ম্যাক্সওয়েল, সেটা কিন্তু শিফট ট্রানজিশন হয়ে এসটিএম নাইটসে গেছে। তো সেই জায়গার থেকে কেটিএম লাভার যেইভাবে জিতবে আস্তে আস্তে, সেইভাবেই কিন্তু কেটিএম লাভার্সের একটা নতুন ফ্যান ফলোয়িং তৈরি হবে। তো সেটা একটা জিনিস। তো এবার এশিয়া বাঁকুড়া টিম অ্যানাউন্স কবে জানালাম। কালনা রাজবাড়ি মহালয়া কাপ কবে? কালনা রাজবাড়ি মহালয়া কাপ 6 ডিসেম্বর, নভেম্বর না রঞ্জিত, 6ই ডিসেম্বর। তো অভয় সুকান্ত ঝিঙ্কু মনে হয় একই টিমে। শুভেন্দু ওরা দুজন তো একসাথেই আছে মানে 100 মোস্ট প্রবাবলি তোমরা ধরতেই পারো। মোজাম্বল লিখেছে সবাই ভালো খেলে, প্রেশার নিতে পারলে হলো। লাস্ট মোমেন্ট প্রেশারের উপরই ডিপেন্ড করে। গোপাল টুবান এক টিমে খেলায় মজা নেই। গোপাল টুবান একসাথে হওয়াতে একটু ওই অ্যাগ্রেশন বা ওই জিনিসটা একটু কমে যাবে, কিন্তু ওরা দুজন যদি এক হয়ে অ্যাগ্রেশন দেখায় অপোনেন্টের উপর, সেটা কিন্তু ব্যাপক জিনিস রুষ্টি, এটা বল। তো প্রেশার মাঠে যে হ্যান্ডেল করবে সেই জিতবে, রঞ্জিত লিখেছে। তো কিশোরদা একটু ডেটটা বলে দাও, সবাইকে কমেন্ট করছে। হ্যাঁ, কালনা রাজবাড়ি মহালয়া কাপের ডেট কিন্তু 6 ডিসেম্বর, 6ই ডিসেম্বর, 6 ডিসেম্বর কালনা রাজবাড়ি মহালয়া কাপ। যে রঞ্জিত লিখেছিল ওটা একটু ভুল বলে দিয়েছো, মনে রাখো কালনা রাজবাড়ি মহালয়া কাপ 6 ডিসেম্বর। তো আমান প্রসাদ লিখেছে এই টিমে দুজন গেম চেঞ্জার্স হয়ে দাঁড়াবে, সেটা হলো সোনু আর টুবান্ডা ফর শিওর। আমার মনে হয়, তুমি কি বলো? আমান বল। সোনু আমাদের যে সোনু কুমার অলরেডি পারফরমেন্স ফর্ম কিন্তু পেয়ে গেছে সে, তো আর সে কিন্তু নিজেকে প্রুভ করতেই চাইছে অরিজিনালি ইন দিস মানে অ্যারিনা, আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেট সার্কিটে সে কিন্তু নিজেকে প্রুভ করার জন্য কিন্তু হি ইজ রেডি। তো যেমন চান্স পাবে হি উইল ডেফিনেটলি শাইন, মানে সোনু কুমার, এটা 100% নিয়ে নাও। তো এর জন্য আমি বলছি যে এই যে এসটিএম ভার্সেস কেটিএম হোক বা কেটিএম ধরো বংশিকা খেলছে, সোনু কুমারের পারফরমেন্সটা কিন্তু হাইলাইট থাকবে, দেখার মতো হবে আর কি। তো বর্ষা কাপ কোথায় হয়? বর্ষা কাপ মধ্যমগ্রামে হয়।
ওদের দুজনের অ্যাগ্রেশন। রশ্মিদেব লিখেছে আজকে কি অ্যানাউন্সমেন্ট হবে? কিশোর আজকে অ্যানাউন্সমেন্ট হবে না। আচ্ছা দাদা, আমি ভাবছি উসমানদার টিম কাদের নিয়ে করবে, সবাই তো বুক হয়ে যাচ্ছে, এরমও তো হতে পারে সুমিতদের। এখন তো জানি না, সুমিতরা তো মোস্টলি এই বছর আমার মানে সুমিতদেরটাও আমি জানাবো, সুমিত ভদুরা একসাথেই মানে বেহালা ইউনিট নিয়ে সম্ভবত মোস্ট প্রবাবলি মানে হতে পারে, কিন্তু ইউ ডোন্ট নো, শর্ট হ্যান্ড ক্রিকেটের কিছুই বলা যায় না, মানে আমি একটা বলছি এখন নাও হতে পারে, সেটা পার্ট করে ধরো চেঞ্জ হয়ে, ধরো তুমি যেটা বলছো ওইটা একটা আমরা দেখলাম ওসমান সুমিত ভদু হয়েই যেতে ক্যানট সে, মানে আপাতত যে কটা অ্যানাউন্স, কাকা ভাইপো ধরো, কাকা ভাইপো কি সুন্দর সেট বানিয়েছে এই বছর, যেটা আমি কাল সোয়াট অ্যানালাইসিস আনবো সেটা। তো বর্ষা কাপ কোথায় হয় জানিয়ে দিয়েছি। এবার বলছে অঙ্কন সামন্ত বিমল জসিম দুজনের ওপেনিং কম্বিনেশনটা খুব ভালো। সৌভিক বলছে টুবান্দা বলে গেলেই 20 খায় আর 2 ওভারে 40। তো আর তুবানের কিন্তু ব্যাট দিয়েও এই টিমের মধ্যে কথা বলতে হবে, ব্যাট করে দেখাতে হবে, কারণ টিমের কিন্তু দরকার পড়তে পারে, যেমন মানে যদি একটা ব্যাটিং কল্যাপস হয় এসটিএম আমাদের কেটিএম লাভার্সের, তাহলে কিন্তু নিচে যারা আছে অনিক আর টুবান তাদেরও কিন্তু খেলতে হবে মোটমাট। তো সবুজ বাবলু গোপাল টুবান সব একসাথে 100 খেলা হবে। আচ্ছা উসমান তো ফ্লাই খেলে, জন্টি আছে, রিশু আছে, সৌভিক লিখছে বংশিকাতে জসিমকে রিপ্লেস করবে রাকেশ গুটকা। হ্যাঁ এখন আপাতত বংশিকার মানে ওরকম কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু প্রপারলি একটা মানে মোটামুটি ধারণা ধরো কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে। আচ্ছা আমান লিখছে এটা ঠিক, সোনু ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বোলার ইন শর্ট হ্যান্ড ক্রিকেট আমার দেখা, কারণ যেটা পারে সেটা কেউ পারে না, পারলেও ওর মতো পারফেক্ট করতে পারবে না। আচ্ছা এবার লিখেছে তামিল লিখেছে দ্যাটস এ গুড পয়েন্ট। হ্যাঁ তোমার কাছে কোন টিম বেশি হার্ড মনে হচ্ছে? মাসুদ আদার লিখেছে হার্ডের কথা না, এখন যেভাবে যেরকম পেপার ভিউতে দেখছি আপাতত এই দুটো টিমেরই তো কথা বলছি, তো যেইটুকু দেখা যাচ্ছে ব্যাটিং কিন্তু কম্পারেটিভলি আমার মনে হয় দো এই ক্যানট সেইন মানে শর্ট হ্যান্ড ক্রিকেট দো দেখে মনে হয় যে এর নাম কি এসটিএম এর কম্পারেটিভলি স্ট্রঙ্গার পেপার ভিউতে, মানে অন পেপার। বোলিং ইউনিটটা আমার তাও অনেকটা স্ট্রং আমার কেটিএম লাভার্সের, অনেক বোলিং কম্বিনেশন, মানে এই কেটিএম লাভার্সের কি দে হ্যাভ বলার্স। এবার বলার্সের শুধু নিজেদের মধ্যে একটা কম্বিনেশন সেট করতে হবে, কেটিএম লাভার্স যদি নিজেদের মধ্যে বোলিং কম্বিনেশন সেট করে নিতে পারে তাহলে কিন্তু ইট উইল বি এ মানে অপোনেন্টের ডিভাস্টেশন মানে দেখতে পাবে। আর দমদম বিট্টু কোন টিমে খেলছে আপাতত জানি না দাদা। এবার আর কে লিখেছে হরিপাল ব্রাদার্স 29th এ আছে, 29th নভেম্বর। আয়েগা মজা ভিড়ি আরও লিখেছে। তো রোষ্টিদেব লিখেছে কিশোরদা তুমি কাকে সাপোর্ট করো? আমার তো সাপোর্ট এখন আমি তো পুরো যে খেলুক শর্ট হ্যান্ড ক্রিকেট ভালো হলেই হলো আর কি, মেন হলো এটাই, শর্ট হ্যান্ড ক্রিকেটে ভালো খেলা হোক আর কি। পথিকদা কোন টিমে আছে? সূর্য লিখেছে এখন জানি না, কেটিএমে অভয়ের দরকার ছিল, লিখেছে ইটস রাজ। ভাদিল পাওয়ার খেলবে নাকি এখন জানি না, ভাদিল পাওয়ার খেলে এইখানে তো নয় আপাতত, তো কেটিএম লাভার্স আর এসটিএম নাইটসের অ্যানাউন্সমেন্ট তো হয়েই গেছে। সত্যজিৎ চক্রবর্তী লিখছে এই আর উসমান সেরা খেলবে আমার প্রেডিকশন। কাকা ভাইপো এই ভালো টিম হয়েছে, রনি কাকা ভাইপো নিয়ে কালকে আমি আসবো স্কোয়াডের এই স্কোয়াড অ্যানালাইসিস। আর কেটিএম লাভার্স বাসে এসটিএম লাইন যদি খেলা হয় তাহলে সব থেকে ভালো খেলা হবে, একদিকে প্রিন্স আর একদিকে সবুজ, দেখার মতো খেলা হবে, বিরাট ফ্যান আছে। আর অনেক টুর্নামেন্টস এখন মানে হতে চলেছে যেগুলোর মধ্যে মানে এসটিএম আর কেটিএম কিন্তু পড়বে মানে আছে, আর অবশ্যই চান্স থাকবে ওদের মানে ক্ল্যাশ করার। বসিরহাট নিউ ডিস্ট্রিক্ট হয়েছে, আমি হরিপাল ব্রাদার্স। আচ্ছা কি কোথায় গেলে আমি হরিপাল ব্রাদার্সকে কাকে সাপোর্ট করবো এবার? হ্যাঁ হরিপালে তো মানে এই তো ডিস্ট্রিক্ট, নতুন ডিস্ট্রিক্ট বসিরহাট হয়ে গেছে এবার। আচ্ছা এবার একটা শুধু জিনিস আমি বলে দিই, এটা আমাকে অর্গানাইজার রিকোয়েস্ট করেছিল, আমি যাচ্ছি। রেনবো কাপটা মনে রাখো, রেনবো কাপেও কিন্তু এসটিএম নাইটস আর কেটিএম লাভার্স নাম দিয়েছে। তো 50,000 30,000 অল স্পিন টুর্নামেন্ট রেনবো কাপ 2K26 14ই নভেম্বর টুর্নামেন্টটা আছে, এসটিএম নাইটস কেটিএম লাভার্স খেলবে।
তো সবাই কিন্তু রেডি থেকো এই টুর্নামেন্টটা দেখার জন্য 14ই নভেম্বর। আর যারা যারা টিম রেজিস্টার করতে চাও নাম্বার দেওয়া আছে, নাম্বার 9749586027, 9749586027 কল করে নিও, 9749586027 কল করে নিও। রেইনবো কাপ 14ই নভেম্বর অল স্পিন টুর্নামেন্ট, বড় বড় টিমসরাও নাম দিচ্ছে, রেজিস্টার করতে পারো। 12 টিমের টুর্নামেন্ট আর কি, তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। তো এইটা হলো কথা। আর আপাতত আর কিছু বলার মতো নেই। কেটিএম লাভার্সের মোটামুটি তোমরাও নিজেদের তো মতামত দিলে, অনেকগুলো মতামত, তো সবাই রেডি থেকো। আর আজকে একটা টিমের কিন্তু হবে, আজকে একটা টিমের মোটামুটি অ্যানাউন্সমেন্টের মতো মানে জানানো হবে যে নেক্সট কোন টিমের অ্যানাউন্সমেন্ট আসছে, তো সেটা কিন্তু জানাবো আমরা। ঋত্বিক মল্লারের দাদা বাঁকুড়াতে কোনো বড় খেলার খবর আছে কি? এখন আপাতত কোনো মানে খবর নেই ওরকম। তো সবাই রেডি থেকো ওই অ্যানাউন্সমেন্টের জন্য, যে নেক্সট কোন টিম অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আর কাল মোহাম্মদ জিনা তুমি কি জিজ্ঞেস করেছো একবার আবার লেখো। প্রিন্স কেন খেলছে না? প্রিন্স এসটিএম নাইটসে খেলছে। আর বাঁকুড়া যেটা ঋত্বিক মোল্লা জিজ্ঞেস করলে আমি বলে দিলাম, বাঁকুড়া আপাতত আমাদের কাছে কোনো আপডেট নেই। 14ই নভেম্বর তুমি আসবে ময়দানে, তাহলে আপনার সাথে দেখা হবে শুভেন্দু অবশ্যই। তো ঋত্বিক মোল্লা আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, আর এক কমেন্ট করতে থাকো না, মানে আমি রিপ্লাই দিয়েছি তোমাকে যে বাঁকুড়ার আপাতত আপডেট আমার কাছে নেই। তো হলে আমি অবশ্যই জানাতে থাকবো। কৃষকদা ব্রাজিল না আর্জেন্টিনা? ফিফা সবাই দেয়, ব্রাজিলের তো আজকে খেলা আছে, ব্রাজিল ভার্সেস জাপান। আমি ছোট টিমদের সাপোর্ট করছি, মরক্কো, জাপান, এইসব টিম সাপোর্ট করছি আমি। মানে কোনো যদি একটা টিম যদি রাউন্ড অফ 16 অব্দি যায় আর কি। এ তো জিতবে না, ওই যে কেপ ভার্দি, কিন্তু কেপ ভার্দি অনেক ভালো খেলেছে এই বছর, মানে আর্জেন্টিনার সাথে পড়ে গেছে, কিন্তু কেপ ভার্দি অনেক ভালো খেলেছে। তো ব্রাজিল তুমি বলতে পারো না, ব্রাজিল আজকে খেলা দেখলে তোমরা বুঝবে যে ব্রাজিল কিরকম খেলে। আর ব্রাজিল কিন্তু মানে যেভাবে রাউন্ডসে উঠবে ওইভাবে কিন্তু মানে অনেক ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তো ওয়েস্ট বেঙ্গলে ফরএভার ব্রাজিল তাহলে ওয়েস্ট বেঙ্গল আনলিমিটেডে যত বড় প্লেয়ার আসে, তবে সান্টুগুড়ি অরিমাইতি আনলিমিটেডের কথা। আচ্ছা, বাঁকুড়াতে কোনো খেলার খবর আছে নাকি? মোহাম্মদ জিনা লিখেছে, আপাতত কোনো খবর নেই। আর যে জিজ্ঞেস করছিল সৌরভ দাস, এখন তো আমরা তো একটা দিয়েছি পোস্ট, মেদিনীপুরের অল আনলিমিটেডের টপ আর কি। তো সেটাতে তুমি কিন্তু রিপ্লাই শেয়ার করো আর কি। তো ঘানার কালা জাদু মাস্টার আছে, হ্যাঁ ঘানাও তো ডেঞ্জার খেলছে। তো বললাম মোহাম্মদ জিনাদা বলেছি আমি। সোনু লিখেছে, দাদা আমি উত্তরাখণ্ড থেকে দমদম বিট্টুর খেলা দেখি, বিগ ফ্যান। আচ্ছা এমএসডি সোনু, আমি জানাবো বিট্টুকে জানাবো সেটা। প্রিন্সের জন্য কেটিএম লাভারের মধ্যে একটা আলাদা ইমোশন ছিল, এটা একটা কথা ঋত্বিক, এটার আমি অলরেডি মানে কথা বলেছি। ঠিক বলেছ, হ্যারিকেনকে শেষ করে দিল ওই গানার কালা জাদু। তো এই হলো মোটামুটি কথা। তো দুটো জিনিস বলে রাখছি, একটা টিম অ্যানাউন্সমেন্ট, নেক্সট টিম অ্যানাউন্সমেন্টটা আজকেই জানাবো কোন টিম অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। আর সেকেন্ড হলো কালকে কাকা ভাইকো সোয়াট অ্যানালাইসিস করবো, আর যদি কাল না করি তোমাদেরকে জানাবো, তোমরা ফেসবুক পেজ ফলো করতে থেকো। আর তৃতীয় হলো একটা এখনই পোস্ট যাবে, সেই পোস্টের মধ্যে তোমরা তোমাদের মতামত জানিও, ঠিক আছে? তো এই হলো কথা মোটামুটি। তো সবাই নিজেদের টিমকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে যাও। শর্ট হ্যান্ড ক্রিকেট জমবে এবার। টাটা।